একজন বুড়া মানুষ হাঁটতেছে, আপনি পিছন থেকে লক্ষ্য করতেছেন মুরব্বীর অনেক কষ্ট হচ্ছে। আপনি দুনিয়ার সব শর্মিন্দার দিকে লাথি মেরে আপনি তার কাছে আগায় গেলেন, যে তার হাতটা ধরে বললেন, চাচা আমি আপনাকে আগায় দিই। এই যে একটু আদব দেখাইলেন, হতে পারে এটাই আল্লাহর দরবারে অনেক বড় আমল। আর আপনি কখন কবুল হবেন, আপনাকে আল্লাহ কখন মাফ করে দিবে, কোন আমলের বিনিময়ে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবে, জান্নাত দিবে, এটা আপনারও জানা নেই, আমারও জানা নেই। এই জন্য যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, ওই সময় আদব দিয়ে আদবওয়ালাদের কথা শুনতে চাইবেন, শুনবেন, তাহলে দেখবেন আদবওয়ালা জিন্দেগি চলে আসবে। আর আদবওয়ালা জিন্দেগিটাই হলো বন্দেগি। আদবওয়ালা জিন্দেগিটাই হলো বন্দেগি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন, তো উনি এক বাড়িতে গিয়েছেন মেহমান হয়ে। আদব দেখেন কত বড় জিনিস। উনি বাড়িতে গেছেন মেহমান হয়ে, কোনো একজনের বাড়িতে গেছেন, তো রাত্রিবেলা উনি শোবেন। হঠাৎ করে খেয়াল করে দেখে যে উনি যেদিকে পা দিবেন ওদিকে একটা তাক আছে, এই তাকের উপরে কোরআন শরীফ রাখা। উনি সাথে সাথে ওই দিকে আর পা দিলেন না, উনি ঘুরে বসলেন। ঘুরে বসে এখন চিন্তা করতেছেন যে কোরআন শরীফটা এখানে, আমি এখন কি করি, না কোরআনটা অন্য ঘরে রেখে আসি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ অন্য ঘরে নিয়ে যাওয়ার জন্য এক পা বাড়াইছেন। ইতিমধ্যে উনি আবার বলতেছেন, না কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি, আমার কারণে কোরআন কেন ঘর চেঞ্জ করবে? চিন্তা করছেন? বসেন বাবা। কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি, আমার কারণে কোরআন কেন ঘর চেঞ্জ করবে? কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যাকে আমাদের বড়রা বলতেন আমিরুল ওয়াক্ত, সময়ের মুরব্বী। কিসের মুরব্বী? সময়ের মুরব্বী। এই আমিরুল ওয়াক্ত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন অনেক বছর আগে, কিন্তু নাম নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে এখন মনে হয় জীবিত আছে। কেন? এর কারণ হলো হযরত ওয়ালার জিন্দেগিতে বন্দেগীর খবর এইরকম পাওয়া যায় যে কোরআনের সাথে তার অনেক সম্পর্ক ছিল, অনেক সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক ছিল? আল্লাহু আকবার। অনেক ছাত্র ভাইরা কথা শুনতেছেন, বড়দের কথা শুনবেন, বড়দের কথার মধ্যে নূর আছে। বড়দের কথা শুনলে বড় হওয়া যায়, বড়দেরকে মানলে বড় হওয়া যায়। কণ্ঠ দিয়ে, সুর দিয়ে, চেহারা দিয়ে, স্বাস্থ্য দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, এগুলো দিয়ে বড় হওয়া যায় না। বড় হইতে গেলে বড়দের দোয়া লাগে। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, উনি দেখেন নিজেকে কেমন করে আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন। শুনতেছেন বন্ধুরা? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি দাওয়াতে গেছেন, কোন এক দাওয়াতে গেছেন, ইস্তেনজার জরুরত 1 নম্বর সারবেন, পেশাব করতে বসছেন। হঠাৎ করে নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পড়ে আছে। কি পড়ে আছে? বলেন বলেন, আবার বলেন, আরেকবার বলেন। ভাত পড়ে আছে, খাইতো আমরা নাকি? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পেশাব করলেন না, বাম হাতের কাপড় গুছাইয়া উনি সুন্দর করে একটা একটা করে ভাত ওই পেশাবের জায়গা থেকে তুললেন। তো খাদেমরা মনে করছে হুজুর মনে ভাত অন্য জায়গায় ফালাই দিবে, কিন্তু খাদেমরা নজর করে দেখলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর একবার না, ওই ভাতগুলিকে 14 বার ধৌত করলেন। ধুয়ে উনি পকেট থেকে রুমাল বের করে পকেটে রুমালে রেখে দিলেন। যখন খানার সময় আসলো, বাড়িওয়ালা যখন দস্তরখানা বিছাইলেন, তখন উনি পকেট থেকে ওই রুমাল বের করলেন। বের করে বলতেছেন, ভাই আমার মেহনতের খানাটা আগে আমাকে খাইতে দাও। উনি সে ভাতগুলি খেয়ে ফেললেন। আর আজকে আমাদের অনেক মাদ্রাসায় দেখা যায়, অনেক মসজিদের ওযুখানা ডেনে দেখা যায় ভাত পড়ে আছে। আপনাদেরকে বলছি না, আমি দেখেছি অনেক জায়গায় ভাত পড়ে আছে, এই ভাতের উপর কপ ফালাইতেছে, দুনিয়ার আবর্জনা ফালাইতেছে।
তাম দুনিয়া মিলিয়া সব বৈজ্ঞানিকদেরকে মিলায় একটা ভাত আপনি তৈরি করে দেখান তো দেখি। আমার ভাইরা, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সে খানাগুলি খেয়ে ফেললেন, সে ভাত খেয়ে ফেললেন। এখানেই শেষ নয়, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায় হযরত হাফিজ হুজুর এত বেশি জিকির করতেন, এত বেশি জিকির করতেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি জিকির করতে 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 ওনার জবানটাকে জিকিরকারী বানায় ফেলাইছিলেন। এজন্য আমাদের বড়রা বলেন যে জবানকে জাকের বানাও, দিলকে শাকের বানাও। বলেন জবানকে কি বানাইতে হবে? জাকের বানাইতে হবে, দিলকে শাকের বানাইতে হবে। আর জিকিরকারী ব্যক্তিকে দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তিটা জিকিরকারী, তার চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকে। কথা বলেন ঠিক কিনা? আর শুকরিয়া আদায়কারী বান্দাকে দেখলেই বোঝা যায় যে এই লোকটা অল্পে তুষ্টি, কানাত আছে তার মধ্যে। এই জন্য জবানকে জাকের বানাও, দিলকে শাকের বানাও। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন, বাজারে যাইতেন, বাগুন কত কেজি, এত কেজি, আল্লাহ 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 আল্লাহ। তার মানে বড়রা বলতেন যে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন ঘুমাইতেন ওনার চোখ বন্ধ থাকতো, জবান খোলা থাকতো। এখানে শেষ নয়, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় যে হযরত বাথরুমে যাচ্ছেন, বাথরুমে যাওয়ার আগে উনি সুন্দর করে কাপড় গুছাইলেন যাতে নাপাক নাজাসি না লাগে। কিন্তু মুরিদরা, খাদেমরা, সাথীরা নজর করে দেখলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পাঞ্জাবি বা জুব্বা বান্দার পাশাপাশি উনি নিজের জিহ্বাটাকে বের করলেন। জিহ্বাটাকে বের করে উপরের দাঁতের আগা দিয়ে নিচের দাঁতের আগা দিয়ে শক্ত করে জিহ্বার মাথাটার মধ্যে এইভাবে কামড় দিয়ে জাতা দিয়ে বাথরুমে ঢুকলেন। লোকেরা বলতেছে ঘটনা কি? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর জিহ্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকলো কেন? বাথরুম থেকে বের হইলেন, নজর করে দেখতেছেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। জিজ্ঞাসা করতেছে সাথীরা, হযরত क्या हो गई? হযরত কি হলো এটা? দেখলাম আপনি ভালো মানুষ গেলেন কিন্তু এইভাবে রক্ত পড়তেছে, বুঝলাম না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে। এ ঘুমাইলো আল্লাহ বলতে চায়, খাইতে বসলো আল্লাহ বলতে চায়, বাথরুমে যাব, বাথরুমে গেলেও সে খালি আল্লাহ বলতে চায়, লাফালাফি করতে চায়। আচ্ছা ভাই তোমরা বলো বাথরুমে কি আল্লাহ বলা জায়েজ আছে? এই জন্য এই বেটারে আমি সাজা দিছি। বলে বেটারে কেমনে সাজা দিছেন? কয় বাথরুমে ঢোকার পরও যখন দেখি জিহ্বা আস্তে আস্তে এমনি আল্লাহ বলতে চায় তখন আমি এর জাতা দিয়ে ধরছি। কিন্তু জাতা দিয়ে ধরার পরও দেখলাম ওই যে তোমরা দেখো না, হাফিজ হুজুর বলে ওই যে তোমরা দেখো না পশু জবে করার পরে চামড়া খোলানোর পরও, রান আলাদা করার পরও, পা আলাদা করার পরও একটা সাইডে একটা গোস্তের টুকরা ত্রিপ ত্রিপ করে রুহ সারাও লড়াচড়া করে। আমার জিহ্বাটার আগাকে আমি কামড় দিয়ে ধরলাম কিন্তু আমার মাঝখানের জিহ্বার মাঝখানের পেটটা উপরের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ বলতে চায়। আমি তখন বললাম না, সব জায়গায় আবেগ দেখালে হবে না। এই জিহ্বা তোকে তো বানাইছে আল্লাহ তো তোর ক্ষেত্রে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ওলি সানা ওয়া শাফাতাইন। এই জিহ্বা শুধু তুই নয়, আমি মুহাম্মদুল্লাহ হাফিজ জি যেই চোখ দিয়ে দুনিয়ার সবকিছু দেখি, আল্লাহ আমাকে দেখায়, এই চোখটাও তো আল্লাহর দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আল্লাহর দেওয়া। আমি যে জিহ্বা নাড়িয়ে কথা বলি এটাও আল্লাহর দেওয়া। আর আমি যে কান দিয়ে শুনি এটা আমার আল্লাহর দেওয়া কান। অতএব আমি মুহাম্মদুল্লাহ হাফিজ জি বলতে চাই এই বাথরুমের ভিতরে ঢুকে দিলে দিলে ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাপ চাইব, তোকে আমি নড়তে দেব না। যা নড়াচড়া এই বাথরুম থেকে বের হওয়ার পরে। শোনো ভাই, আমি এইভাবে নবীজির সুন্নত মেনে আমি জিহ্বাকে আটকাইলাম, কিন্তু আটকাইলে কি হবে? এত নড়াচড়া করতে চাইছে, আমিও ছাড়ি নাই। দাঁতের শক্ত আঘাতে আমার জিহ্বাটা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। এটা হলো আল্লাহদের কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই যে কয়েকদিন পর আসতেছেন আমাদের অন্যতম একজন মুরব্বী, গোটা বিশ্বের মুরব্বী, আলেমদের সেরেতাজ হযরতুল আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আল্লাহ হযরতের সফরকে আমাদের বাংলাদেশের জন্য কবুল করেন, ভরপুর নিয়ামত আকারে আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন। আবার বলেন না আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই পাকিস্তানের একজন বক্তা, একজন মুফাসসির, একজন মুজাহিদ আমাদের বাংলাদেশে আসতেন। তখন আমি খুব ছোট ছিলাম।
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হইতো। ছাত্র জামানায় হযরত উর্দুতে বয়ান করতেন, সবসময় হযরত উর্দুতে বয়ান করতেন, আবার মাঝে মাঝে বাংলাও বলতেন। তো ওনার নাম হইল সৈয়দ শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি একদিন এক সিরাত সম্মেলনে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা বলতে যাইয়া মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর কথা, আমি তখন ছাত্র জীবনে এটা শুনছিলাম, ওই সুরে ওনার সুরে উনি বলছিলেন। এখন ওই রকম আমি বলতে পারবো কিনা জানি না, তখন উনি এই সুর দিয়ে বলতেন, এ बंगाली भाइयों मैं क्या बात कहते हैं, मेरे बात खूब ख्याल कर सुन और मौत तक याद रख। सारे बंगला में मोहम्मदुल्लाह हाफिज जी जिस आदमी का नाम है उस आदमी मोहम्मदुल्लाह हाफिज नहीं, उस आदमी सारे बंगला के लिए अशरफ अली थानवी है। উনি বলতেন এইভাবে, সুর দিয়ে চমৎকার ভাবে বলতেন, মোহাম্মদুল্লাহ হাফিজ জি না, সে আশরাফ আলী থানভী। আবার আশরাফ আলী থানভীকে যারা বুঝাইতেন তিনারা বলতেন আশরাফ আলী থানভী না, তিনি হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি। আবার হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ আলাইহি যারা বুঝাইতেন তারা বলতেন হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি না, তিনি আসলে তো রূপ তার, তিনি কে? কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জামজানভী রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আমি বলতেছিলাম আদবওয়ালা জিন্দেগি, সুলতান মাহমুদ গজনবীর কথাটা মনে আছে? বলতেছে আমার কারণে কোরআন অন্য ঘরে যাবে নাকি ভুলে গেছেন? না না, আমি ঘর পাল্টাই। তো উনি কি করলেন, আরামের বিছনা ত্যাগ করে কোরআন যে জায়গায় ছিলেন ওই জায়গায় সম্মানের সাথে রেখে উনি কষ্ট করে একটু উনি ঘুমাইলেন, উনি ঘুমিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবে লেখক লেখে, আল্লাহওয়ালাগণ লেখেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে 1000 বছর পরে ওনার কবর ফেটে গেল। অর্থাৎ কোনো এক কারণে কবরের মাটি সরে গেছে, সেটা তুফানের কারণে হোক, ঝড়ের কারণে হোক বা ভূমিকম্পের কারণে, যে কারণেই হোক, কিন্তু 1000 বছর পর আমার বন্ধুগণ যখন ওনার এইরকম করে মানে শত শত বছর পরে সময় নিয়ে কোনো কথা থাকতে পারে, এই জন্য শত শত বললাম, শত শত বছর পরে ওনার লাশটা যখন বের হলো, কবরটা যখন মাটি যখন ফেটে গেল, ওনার লাশ যখন বের হলো, তখন বুজুর্গানে দিনগণ লেখেন নজর করে দেখা গেল কত শত বছর আগে তার দাফন হয়েছে, এখনো কাফনের গায়ে কোনো কাদামাটি লাগে নাই। নতুনত্বই পাওয়া যায়, নতুনত্বই দেখা যায়। আমার বন্ধুগণ, ওনার এক ভক্ত স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, হযরত আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি খুব ভালো আছি। তখন বললেন, হুজুর বিশেষ কোনো আমলের কারণে? কয় না বাবা, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি যে কোরআনকে আদব করতাম, কোরআনকে যে সম্মান করতাম, ওই সম্মানের উসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তো ভাই, রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা, এখানে আর কিছু না হোক, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের বরকত আছে না নাই? আবার বলেন, আছে না নাই? এই কোরআনকে মানবে যারা, এই কোরআনকে মানবে যারা, এই কোরআনের পক্ষে আসবে যারা, এই কোরআনের উপর কোরআনের শাসন যারা মেনে নিবে, বলেন তাদের দাম বাড়বে না কমবে? কান লাগান, কান লাগান, এখন দেখবো ইমানি পাওয়ার কেমন আছে। খালি আবেগে চলবেন না, আবেগে চলবেন না। আমার বন্ধুগণ, কোরআনের শাসন মানলে বলেন তো দেখি, রাজাদের দাম বাড়ে না কমে? সরকারের দাম বাড়ে না কমে? জনগণের দাম বাড়ে না কমে? কোরআনের আইন এটা কি কোনো মানুষের তৈরি করা আইন? কোরআনের আইন শরীয়তের বিধানে, শরীয়তের বিধান কার আইন? চিল্লা বলেন, কার আইন? আবার বলেন, কার আইন? নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কোন লোকটা বলে না, যে লোকটা বলবে না মনে করবেন শরীয়তের আইন সম্পর্কে তার ভিতরে কোনো কার্পণ্যতা আছে, কোন সন্দেহ আছে,
এই জন্য শরীয়তের বিধানের ব্যাপারে মুখ খুলতে চাচ্ছে না। বলেন কোরআনের আইন কার আইন? আমার বন্ধুগণ, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল যদি এই ধরনের শব্দ উন্মোচন করে, এই ধরনের ভাষা প্রকাশ করে যে শরিয়া আইন আমি মানতে চাই না, শরিয়া আইনের উপরে আমাদের বিশ্বাস নাই, আমরা পরিষ্কার করে বলতে চাই, সেটা যে রাজনৈতিক দল হোক, সেটা যে দরবার হোক, যে ব্যক্তি হোক, স্পষ্ট কথা, তিনি মুসলমান নয়, তার ঈমান নাই, তিনি বেঈমান। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সূরাতুজ যুখরুফের মধ্যে, যেহেতু আমাকে একটা দিক নির্দেশনামূলক একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে আমার সময় লড়র বড়। ঠিক আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, হাবিব, আমি রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরিয়ে নেয় তাদের জীবনের পরিচালক শয়তান। তাদের জীবনের পরিচালক কে? ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। এ কথাটা কার? আল্লাহ বলেন, হাবিব, যারা আমি রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেয় তাদের জীবনের পরিচালক শয়তান। যাদের জীবনের পরিচালক শয়তান, তারাই তো শরীয়তের বিধানকে মানতে চায় না। যাদের জীবনের পরিচালক শয়তান, তারাই দুনিয়ার গদির লোভে আল্লাহর আইনকে লাথি মারতে চায়। যাদের জীবনের পরিচালক শয়তান, তারাই রহমানকে রহমান মানে না, তারা আল্লাহর আইনের ব্যাপারে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক হয়ে যায়, তারা মুরতাদ হয়ে যায়, তারা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেনের দাদা বাবুদের, দাদা গোষ্ঠীদের, পশ্চিমা গোষ্ঠীদের দালাল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আপনার উপর যে জিকির নাজিল করছি, এই কোরআন নামক জিকির আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাই দিছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, রব বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওগো নবীজি, আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাজিল করলাম, এই কোরআন নামক জিকির নামক কোরআন খানা, কোরআন নামক জিকির খানা। কেননা কোরআনের নাম জিকিরও আছে, কোরআনের নাম নূরও আছে। কথা কয় না? আল্লাহ পাক বলেন, নবীজি, এই কোরআন নামক জিকির খানা, জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ পাক আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাই দিলাম। দেখেন, কোরআনের পক্ষে আসলে কোরআন কেমন সম্মানের কিতাব। রব ডাক দিয়ে বলে, নবী গো, যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। রব বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আমি আল্লাহ পাক বলে দিলাম, যারা মানুষ, এই মানুষগুলি যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমুলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এ কথা কার? আবার বলেন কার? আল্লাহ বলেন, যারা আমার ডাকে সাড়া দিবে। এখন আল্লাহর ডাক কোন ডাক? আল্লাহর ডাক উম্মতের হক্কানি আলেমদের ডাক। আল্লাহর ডাক আল্লাহওয়ালাদের ডাক। আল্লাহর ডাক জান্নাত প্রাপ্ত বান্দাদের ডাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ডাক যারা সিরাতুল মুস্তাকিমের অন্তর্ভুক্ত তাদের ডাক। আল্লাহর ডাক যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চাঁদে, রবিউল আউয়ালের চাঁদে কেউ যদি নবীর জন্মকে কেন্দ্র করে নিয়ামত প্রাপ্তদের পথ বাদ দিয়ে গজবওয়ালাদের পথ বাচ্চা নেয়, বাচ্চা নিয়ে যদি দুনিয়ার আনজট্টি গানজট্টি হইয়া মন মতলবী গান গায়, শ্রীপুরে ইত্যার নাই, আরো আসতে কম, আরো আসতে কম। আপনি মদিনায় যাবেন ভালো কথা, মদিনায় যেতে চাচ্ছেন ভালো কথা, কিন্তু মদিনাওয়ালা তো কোনোদিন গাঞ্জা খায় নাই, এটা কথা আসতে বলে। মদিনাওয়ালা তো কোনোদিন নাপাক থাকেন নাই, মদিনাওয়ালার কাছে তো কোনোদিন দুর্গন্ধ পাওয়া যায় নাই, মদিনাওয়ালা তো কোনোদিন অন্ধকারের নবী ছিল না। মদিনাওয়ালা এমন একজন নবী, যেই নবী অন্ধকারের মধ্যে আসছে তো আসছে, সব অন্ধকার দূরীভূত হয়ে গেছে। আর আপনি বলতেছেন আমি নবীর আশেক। হ্যাঁ, আমরাও মানি আপনি নবীর আশেক, কিন্তু আপনার আশেকের মধ্যে কিছু না কিছু মতলবের গন্ধ পাওয়া যায়। যখন আশেক তো ছিল আল্লামা সিরাজ রহমতুল্লাহ আলাই, আশেক অনেক ছিলেন। কত আশেক কতভাবে বলতেন। যেমন এক আশেক মায়া করে মহাব্বত করে বারবার আল্লাহকে বলতেন, আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। পাইতে চাই, পাইতে চাই। তাহলে কথাগুলি শুনেন আর বলেন, আমি কেমনে, মহব্বত করে দরদ লাগায় বলেন, আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, কেমনে পাবো নবীজি আপনাই। আপোওয়ালা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের মশাল দিল জ্বালাই সোনার মদিনায়, কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতে পারেন, হুজুর আজকের এই রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসার মাহফিল থেকে রবিউল আউয়ালের চাঁদে ওয়াদা করতেছি, যত ব্যস্ত থাকি দৈনন্দিন জীবনে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব। কারা কারা তৈরি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম ভাই, কোরআন শরীফ, কোরআনুল মাজিদ কে মেনে নিলে জীবন দাম বাড়ে না কমে?